নদী ও সাগর বেষ্টিত উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চারদিকে রয়েছে অসংখ্য ছোট বড় চরাঞ্চল। এসব এলাকায় কয়েক লাখ মানুষ গবাদি পশু লালন পালন করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে যায় চরগুলো, ভেসে গেছে অসংখ্য গবাদি পশু, হাঁস মুরগি, ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত কৃষক ও খামারি। 21 তারিখ রাত্রে বাচ্চা দিছে, পরে ঘূর্ণিঝড় আসে, আমার এই বাচ্চাগুলা প্রায় 1800-1900 বাচ্চার মতো মারা গেছে। প্রায় 3000 মুরগি উঠানোর পরে মুরগি 300-350 গ্রাম হয়েছে। 21 তারিখে উঠেছি, এর ভিতরেই হঠাৎ ঘূর্ণিঝড় আইসে আমার প্রায় 2000 মুরগির মতো মারা গেছে। ভোলায় ঘূর্ণিঝড়ে 2141 একর জমির চারণভূমি প্লাবিত হয়েছে। এতে 64,867টি গবাদি পশু ও প্রাণী আক্রান্ত হয়েছে। এর মধ্যে 898টি গবাদি পশু ও 15,212টি হাঁস মুরগির মৃত্যু হয়েছে। মোষ গরু বাসা গেছে, চরে 7-8 ফুট পানি হয়েছে। 25টার মতো ভেড়া পাচ্ছে না, ছাগল পাইতেছে না। যদি প্রত্যেক চরে 2টা 3টা 5টা করে মজিব কিল্লা করে, তাহলে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় বা বিভিন্ন সময় আবহাওয়া খারাপ হইলে ওইটাতে গবাদি পশুগুলো আশ্রয় নিতে পারত। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ পেলে তা বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা এই ক্ষয়ক্ষতি পূরণের জন্য বা সাবসিডি দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আমরা এটা পাইলে আমরা এগুলো সঠিকভাবে বিতরণ করবো ইনশাআল্লাহ। ভোলা জেলায় ঘূর্ণিঝড় রেমালে 7,43,08,450 টাকার গবাদি পশু ও পাখির ক্ষয়ক্ষতি হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।